আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। আজ পবিত্র শুক্রবার। তো চাচ্ছি এই পবিত্র শুক্রবার ভালো কোনো কাজ দিয়ে শুরু করি সকালটা। তো যাচ্ছি পল্লী বিদ্যুৎ, আমাদের ওইখানে একটা ফ্রি মেডিকেল ক্যাম্পিং হচ্ছে। সেটা হচ্ছে যে আমরা অনেকে হয়তো বা আমাদের নিজেদের ব্লাড গ্রুপ কি বা আমাদের কি হাই প্রেশার না লো প্রেশার বা ডায়াবেটিক্স আছে কিনা নাই, এটা আসলে আমরা অনেকে অবগত নই। আর এটা অবগত না থাকার কারণে দিনকে দিন আমাদের স্বাস্থ্য ঝুঁকিটা বেড়েই চলছে। তো এইটা মানুষকে অবগত করা এবং বিনামূল্যে এই সেবাটা দেওয়ার জন্য আমাদের আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পিংটা হচ্ছে। আসসালামু আলাইকুম। আসলে মানবিক কাজ তো সবারই করা উচিত। আমাদের প্রত্যেকটা মানুষের হচ্ছে আল্লাহ তাআলা সৃষ্টি করছে মানবিক কাজ করার জন্য। তো আমরা ছোট পরিসরে কিছু কাজ করতেছি, যেখানে হচ্ছে অসহায় দরিদ্র প্লাস আমাদের শিল্পাঞ্চল এদিকে সাভার আসলে যে একটা বিশাল শিল্পনগরী, এটা সবাই জানে। এই নগরীতে অনেক মানুষের বসবাস, বিশেষ করে আমাদের শ্রমিক ভাই বোনেরা, তারা অল্প কিছু মজুরিতে চাকরি বাকরি করে খুব কষ্ট করে এদিকে থাকে। মূলত আমাদের উদ্দেশ্য, এই মানবিক কাজের উদ্দেশ্যই হচ্ছে যে এই যে মানুষগুলি, তাদের যে বিভিন্ন রোগ বালাই, তাদের যে বিভিন্ন সমস্যা, তারা কিন্তু তাদের আর্থিক সমস্যার কারণে কোনো সময় এটা মুখ ফুটে বলতে পারে না। আসলে আমাদের অনেকদিন আগে থাকতেই একটা ছিল যে আমরা এই কার্যক্রমটা করব। আমাদের ড্যান্ডাবর মানবিক সমাজ কল্যাণ ফাউন্ডেশন যে এই গ্রুপটা আসলে এই বছরই শুরু করা হয়েছে। এই বছরে আমরা তাপদাহ যখন প্রচুর পরিমাণ গরম ছিল, রোদ ছিল, তখন থেকে আমরা এই শরবত পানি খাওয়ার থেকে আমরা স্টার্ট করা হয়েছে। তখন আমরা 8,000 লোকদেরকে আমরা শরবত পানি খাওয়াইছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, পর্যায়ক্রমে 4 দিন। তো ওইখান থেকেই কাজ আমাদের স্টার্ট। বন্যার্তদের মাঝে আমরা 500 পরিবারের মাঝখানে আমরা বড় একটা 6.5 লক্ষ টাকার প্যাকেজ দিছি। তো তখন থেকে আমাদের লক্ষ্য যে আমাদের ড্যান্ডাবর মানবিক সমাজ এখানে যারা আছেন, আমাদের এলাকার লোকের জন্য কিছু করা দরকার। যেরকম এলাকার লোকে অনেকেরাই আছে যে ব্লাড গ্রুপটা এখনো জানে না, ব্লাড গ্রুপটাই জানে না। ব্লাড গ্রুপটা হচ্ছে, মনে করেন কাছের মানুষ একজন স্ট্রোক করলো বা কোনো ঝামেলা হইলো, মাঝখান থেকে উনি কি ব্লাডটা দিবে, তার ক্রস ম্যাচ বা ব্লাড গ্রুপ জানতেই কিন্তু অনেক টাইম লাগা যায়। এবং কি কার ডায়াবেটিস আছে, কার ডায়াবেটিস নাই, প্রেশার আছে কিনা। আসলে এই বিষয় নিয়ে আমরা একটু যারা ফিল্ড পর্যায়ে কাজ করি, আমরা চিন্তা ভাবনা করলাম আসলে কি করা যায়। তো এখান থেকেই যে আমাদের এই কার্যক্রমটা ইমিডিয়েটলি করা দরকার। لأجاريهم قلدت ظاهر ما فيهم فبدوت شخصا آخر كي أتفاخر وظننت أنا أني بذلك حزت غنى فوجدت أني خاسر فتلك مظاهر لا لا لا